বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে কলকাতায় প্রবেশ করতেই কেড়ে নেওয়া হচ্ছে পাসপোর্ট। এরপর সেখানকার টিভি সাংবাদিকদের শিখিয়ে দেওয়া কথা মতো সাক্ষাৎকার না দিলে পাসপোর্ট দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। কেবল তাই নয়, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের নানা কল্পকাহিনী বানিয়ে তা ছড়িয়ে দিচ্ছে মোদী সরকার নিয়ন্ত্রিত মিডিয়া, যেন শেখ হাসিনাকে হারিয়ে দিশেহারা ভারতের বিজেপি সরকার। বাংলাদেশ নিয়ে ভারতের দুটি চ্যানেলে সবশেষ ছড়ানো প্রোপাগান্ডার সত্যতা জানতে সাক্ষাৎকারদাতার ফরিদপুরে বাড়িতে গেলে পরিবারের সদস্যরাই বিষয়টি জানান। ভারতীয় টিভিতে সন্তানের মুখে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের বর্ণনা শুনে তারা বিস্মিত হয়েছেন। ওই সাক্ষাৎকারে শুভ দাবি করেন, বাংলাদেশে খুবই খারাপ অবস্থা, সেখানে হিন্দুদের উপর অনেক অত্যাচার নির্যাতন চালিয়ে বাড়িঘর দখল করা হচ্ছে, মন্দির প্রাসাদ পুড়িয়ে দেওয়া হচ্ছে, মা বোনদের উপর নির্যাতন করা হচ্ছে। রাতে দোকান থেকে বাড়ি যাওয়ার পর ভাবতে হয় সকালে দোকানের উদ্দেশ্যে আবার বের হতে পারবো কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ কর্মকারের এই বক্তব্য ছড়িয়ে পড়লে জেলা জুড়ে নিন্দার ঝড় ওঠে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিষয়টি জানতে পেরে শুভ কর্মকারের বাবা সুনীল কর্মকার ও মা নমিতা কর্মকার তারা দুজনেই ছেলের বক্তব্যের প্রতিবাদ জানান। শুভর মা নমিতা কর্মকার বলেন, আমরা কখনোই এদেশে কোনো নির্যাতনের শিকার হইনি, আমার মেয়েরা, ভাসুরের মেয়েরা কখনোই এই ধরনের হামলার শিকার হয়নি। ভারতের ওই সাংবাদিকরা খারাপ, তারা ইচ্ছে করে এই ঘটনা ঘটিয়েছে। আমরা বাংলাদেশে খুবই নিরাপদে আছি। শুভর বাবা সুনীল কর্মকার বলেন, শুভর ওই বক্তব্য শুনে আমরা নিজেরাই অবাক হয়ে গেছি, কিভাবে এই কথা বলতে পারলো ভাবতেও পারছি না। আমরা দেশে কোনো ধরনের অত্যাচার নির্যাতনের শিকার হইনি। আমি তাকে ফোন করেছিলাম এ কথা শুনে, সে বলল পেট্রোপোলের সীমান্ত পাড়ি দেওয়ার পরে সেখানকার সাংবাদিকরা তার পাসপোর্ট দেখার কথা বলে নিয়ে যায়, এরপর তাদের শিখিয়ে দেওয়ার কথা না বললে পাসপোর্ট দেবে না বলে ভয় দেখায়। ফিরোজ আলম, জয় জয়দীপ।